এই যে আজকের রান্না, বলো কি রান্না করছো? হাঁস। আজকে রান্না হলো হাঁস দিয়ে লাউ। অনেক টাটকা, দেখি বুঝে যাইতেছে। আসলে মাত্র হাঁসও জবা দিয়েছি, সকালবেলা লাউ অবশ্য আজকে বাজারের, কিন্তু তাও আমাদের দেশি লাউ। এখানে কি রুটি বানানো হবে? রুটি হবে। ও সিদ্ধ দি বানানো হবে। আর আছে সবজি, সবজি কই? আর এখানে হইতেছে সবজি করবি আছে। এরপরে যে লাউ শাক, ওই যে লাউ শাক, এটা হলো ছোট মামির দেওয়া লাউ শাক। এটা আজকে আমার ছোট মামির গাছে লাগানো লাউ শাক। শাকগুলো একদম ফ্রেশ টাটকা। আর এই জায়গায় খড়কুটা। খাইয়ে যা ডিম দিবি কয়টা তাই বল, নাহলে খাওন বাদ। হাই মুরগি যাওয়ার সময় তো যে হাঁস আর মুরগিতে চলে যাবি। আজকে তো বাড়া, কালকে খাবো। শেষ পর্যন্ত কয়টা থাকবো খাও। চল চল। আসসালামু আলাইকুম। তো এই তো আমরা এখন বিকেলে নাস্তা খাচ্ছি। আর এটা হলো রুকাইয়া চিকেন সুরবা করেছে। এখন এই যে সবাই খাচ্ছি। কি রে ছাব্বির, তুইটা এখন ইয়ে ট্রাই কর, দেখ কেমন হয়েছে। ছাব্বির নিছোস কেমন হয়েছে বলস না কেন? আচ্ছা দে, খেয়ে দেখি কেমন হয়েছে, আমার একটা দে। আর আজকে আমি এমন অলস হয়ে গেছি যে কম্বলের মধ্যে থেকে উঠতেও মন চায় না। দেখাই মেয়েটা ধর, আমি আর একটা নিই। বসে পর বস। আমি আর আজকে উঠলাম না, আমি এইখানে বসে কম্বলের খাইম তোরটা খেয়া, কম্বলে বসে বসেই খাচ্ছি, কম্বলের ভিতরে বসে খাটের উপরে। নিচে নামতে ভালো লাগলো না, তাই নিচে আর নামলাম না। দেখার পরে না জানো দেখিস। আর এদিকে এই তো আমার এক আপুর ভিডিও চলতে আছে। দেখতেছি আর নিজের খাইতেছি। কাকি নেন না নিছেন? কেমন হয়েছে খেয়ে দেখি এখন। চিকেন সুরবা আসলে অনেক মজা হয়েছে, টেস্ট হয়েছে। মজাই হয়েছে, খারাপ হয় না। আমি বসেন না, এক সাইডে বসেন। কাকি নিছেন? এখন খাও, পরে খাবা কিসের আবার।
যাই হোক, এই তো আমরা এখন কিন্তু মানে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। তো ইতিমধ্যে কিন্তু আমরা এই যে পদ্মা সেতুর টোল প্লাজায় চলে আসছি। তো এখন পদ্মা সেতু পাড়ি দিব। আর বাড়িতে কিন্তু প্রায় 15 দিনের মতো ছিলাম। আর এতগুলো দিন যে কোন দিক দিয়ে শেষ হয়ে গেল সেটা টেরই পাইনি। তো যখন সময় শেষ হয়ে গেছে তখন মনে হলো আল্লাহ, এতগুলো দিন কিভাবে পার হয়ে গেল। তো মন চাচ্ছিল যে আসলে আরও কিছুদিন থাকি, কিন্তু সেটা তো আর সম্ভব না। তো আসলে যে কয়টা দিন ছিলাম সবাইকে নিয়ে আনন্দ উল্লাসেই কিন্তু মেতেছিলাম, খুব ভালো লাগছিল। তো মিস তো অবশ্যই সবাইকে করি, সে সাথে বাড়ির পরিবেশ, মানে প্রকৃতি, এগুলো তো আসলে ভোলা যায় না। তো সব মিলিয়ে আসলে অনেক সুন্দর দিন কাটাচ্ছিলাম সবাইকে নিয়ে, আর খুব মজাও করছি সবাই একসাথে। আমরা মানে প্রায় প্রতিদিন কম বেশি কিছু না কিছু পার্টি করাই হতো সবাইকে নিয়ে। তো এগুলো আসলে খুব মিস করি, আর এটা তো আমরা বাড়িতে গেলে প্রায় করি। তো সেটা তো আর ওইভাবে আসলে ঢাকায় করা সম্ভব না, যেহেতু সবাই যার যার মতো থাকি আমরা। তো বাড়িতে গেলে দেখা যায় মানে পরিবারের সবাই কিন্তু একত্রিত হই, আর সেই সাথে এরকম একটু আনন্দ উল্লাস সবাই করি, ভালোও লাগে। তো এই তো এখন ঢাকায় চলে আসলাম। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।